যে আপনি শাকিব খানের বিয়ে করেছেন, কতটুকু সত্য? এই এক সাকিব ছাড়া আর কোনো কথা আছে? দর্শক আপনাকে এটা অনেক শুনতে চায়। শুনতে যখন চায় তখন এত বলা যাবে না। হ্যাঁ, ঘরের কথা ঘরে থাকবে, আচ্ছা, পার্সোনাল বিষয় পার্সোনাল। আচ্ছা। ঠিক আছে? আপনি বিয়ে কবে করছেন? যখন করব তখন দেখা যাবে। এই যে দেশে ব্রাইডাল লুকস এত নিচ্ছি আপনার কি একটু ভিন্ন রূপে দেখছি আপনাকে। হ্যাঁ, কারণ একটু যদি বলেন। আজকে আমি একটা ব্রাইডাল লুক নিয়েছি। এটা শুধুমাত্র যে আপনি ভেবেছেন যে টিপিক্যাল ইন্ডিয়ান ব্রাইডাল লুকস তা না। আবার বাংলাদেশি ব্রাইড লুকস না, আবার অ্যারাবিয়ান না, মানে পাকিস্তানিও না। সবকিছুর কম্বিনেশনে একটা লুকস দিয়েছে। সো একটা পার্লারে শ্যুট করার জন্য চলে এসেছি। একটু আগে কিন্তু এর একটা ভিডিও দিয়েছি। মানে কোন পার্লার কোথা থেকে। সো সবকিছু এটা আর এত হেভি একটা ড্রেস পরে রিয়েলি আই এম টোটালি টায়ার্ড। সো আরও আরও দুটো ব্রাইডাল করেছি মাঝখানে, আবার আছে নেক্সটে। সো আসলে ব্রাইডাল বা এই টাইপের কি বলে ওবিসি বা এই টাইপের কাজ আসলে মানে আমি আগে করিনি ওরকম, মানে রেয়ার। সো এখন আবার শুরু করেছি। এটা থার্ড টাইম ব্রাইডাল লুকস, বাট এটা খুবই ভালো লেগেছে আমার। এই তো। অনেক ফটোশুটই করেছেন। বিভিন্ন প্রকার ফটোশুট করেছেন। কিন্তু আজকেরটা একটু ভিন্ন টাইপের হ্যাঁ, আজকে টোটালি একটা ব্রাইডাল লুকস নিয়েছি। রিমোপুর লুকসটা করেছে, উনি অনেক ভালো কাজ করে, ভালো লেগেছে। সো এই তো। বলো না, ওটা নিয়ে তো অনেক বললাম, এখন কি বলতে চাও সেটা বলো নেক্সট। আচ্ছা, নেক্সটটা করেন আপনি। মেকআপ নিয়ে করা শেষ? মেকআপ নিয়ে কিন্তু করলাম না, ওটা নিয়ে আর কত বলবো, আর অন্য কিছু যাও। আচ্ছা, অন্য কিছু। এক কথা কতবার বলবো আচ্ছা আপু, আল্লাহ। না আমি আলাদা করে নিব তো আমার প্রশ্ন বলো না, তুমি ছাড়া যাবে না। এখানেই বলো না ভাই। আচ্ছা, বলেন না। আলাদা বলে কিছু আমি নাই। প্রশ্ন করব যেটা ওটা তুমি দিতে পারবা না, কেউ দিতে এই পারবে না। শোনো আমার প্রশ্ন বাপ্পি, যেটা ওটা আপু, একসাথে নাও, নিয়ে চলো। আমার যে প্রশ্ন ওটা তুমি দিতে ঠিক পারবে আছে, না। ওকে ওকে ওকে। আপু, অনেক দর্শক আপনাকে আস্তে কিছুদিন আস্তে আগে জিজ্ঞেস কর, বলেছেন মনে হচ্ছে না? বাংলাদেশের ছেলে পছন্দ করবেন, বিয়ে করবেন নাকি দেশের বাইরে বিয়ে করবেন? বলা যাবে না, হুম? বলা যাবে না। কত নাকি বিয়ে করে ফেলছেন? সেটাও বলা যাবে না। অনেক নায়িকারই প্রশ্ন করলে বলে যে বিয়ে কবে করবে, অবশেষে দেখা যায় বলে যে বিয়ে করবো না, অবশেষে দেখে যে বাচ্চা নিয়ে হাজির অবশেষে হচ্ছে। বাচ্চা নিয়ে পরে মিডিয়াতে সামনে এসে চলে ভাই আসে। আপনারা অলওয়েজই বলছেন 1 বছর ধরে। সো 1 বছরেও কি আমার বাচ্চা হয় নাই? সো এরকম প্রশ্ন না করাটাই ভালো। সো এরকম কখনোই হবে না। দেখতে পারবেন তাহলে সবকিছু বাচ্চা হবে। নিয়ে কখনো মিষ্টি যান না লাল। না, কেন আসবো? আমি এত এরকম না, সরি। আচ্ছা, তাহলে আমি কথা ভাঙিয়ে দিই আপনাকে। অপু বিশ্বাসকে আমি কারোর নাম নিব না না, না আমি প্লিজ বলছি, ডোন্ট মেনশন প্রশ্নটা ইট। আমি ইটস নিচ্ছি। ভেরি স্যাড থিং, কজ আমি বলি দে আর ভেরি ক্লোজ টু মি, আই রিয়েলি রেসপেক্ট অফ দেম। দিদি বলেন, আপু, এভরিওয়ান। প্লিজ, আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই না। আমি আমার মতো, তারা তাদের মতো। আচ্ছা, নতুন সিনেমায় কবে আসবেন আবার? নতুন সিনেমা তো কাজ করছি। আহ, একটা করলাম, আরও একটা কাজ আছে, বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না, সিলেটে শুটিং, জাফলংয়ে। আর তারপরে যেন কই যেন চিটাগাংয়ে শুটিং আছে, অ্যান্ড দেন ঢাকাতে। সো ঢাকার ইনডোর শ্যুটটা করবো নেক্সট উইকে। ডেট পাচ্ছিল না কারণ আমি দেশের বাইরে ছিলাম। আর যেহেতু এভরিডে দেখা যাচ্ছে একটা না একটা কাজ আছে, আবার দেখা যাবে পরশুদিন একটা গোল্ডের শ্যুট আছে, নেক্সট আরেকটা ব্রাইডাল লুকসের শ্যুট আছে। সো দেখা যাক, মানে বাট দেশের বাইরে যাওয়ার আগে দিয়ে যাবো, কজ আমি একটু ইউএসএ যাব, আমি বলেছি কয়দিন আগে। সো ওখান থেকে এসে দেন এগেইন কাজ মানে স্টার্ট করবো। কিছুদিন একটা শুটিং করে আসলেন, সাইকেল নামে একটা সিনেমায় শুটিং করে আসলেন, জি। তো ভিন্ন লোকে দেখে দর্শক পাবে। সে আপনার মুভিটার জন্য দর্শক বসে আছে যে কবে মিষ্টির আমাদের পছন্দের নায়িকার সিনেমাটা কবে মুভ করবে। পেয়ে যাবে, অতি শীঘ্রই পেয়ে যাবে। শুধু সাইকো না, আমরা আরও কিছু ভালো ভালো কাজ করছি এবং বিগ বাজেটের দুটো সিনেমা রেডি হচ্ছে। এটা হচ্ছে কি বলে, হয় জয়েন্ট ভেঞ্চার হবে, নয়তো বা ইন্ডিয়াতে হবে, বাংলাদেশে রিলিজ করব, মানে ইম্পোর্ট করে। সো এই টাইপের কাজ হবে, ডিফারেন্ট। আমি যেরকম বিগ বাজেটে কাজ করি। সো মাঝখানে চেয়েছিলাম আমি কিছু ওয়েব ফিল্ম করছি। বাট আমার মনে হয় যে আমি সিলেক্টিভ কাজ করব এবং ভালো ভালো কাজ করব, করেছি যা, ওরকমই। অতি শীঘ্রই দেখতে পারবে আপনারা। সিনেমার একটা গুঞ্জন শুনেছিলাম যে সাকিবের সাথে সাইনিং করেছেন, সিনেমায় সাইনিং করেছেন, একটা গুঞ্জন শুনেছিলাম। আপনিও বলেছিলেন একটা ইন্টারভিউতে, কতটুকু সত্য? দর্শক কবে দেখতে পারবে? আমি কিছু বলবো আপনার না। আগের থেকে লুক সুন্দর, অনেক একটা বলিউড বলেন নায়িকাদের থেকে অনেক সুন্দর হয়েছে, কি বলবেন আপনি? আমি এখন কিছু বলবো না। আমার কার সাথে সাইনিং হয়েছে, নট অনলি শাকিব খান, আরও অনেকের সাথেই হয়েছে, সেটাও বলবো না। যখন হচ্ছে ছবি, মানে কি বলে, মানে যখন শুটিংয়ে যাব, অন দ্য ফ্লোরে যাব,
তখন সবাই দেখবে। এইগুলো তো আসলে বলে দিলে দেখেন হলিউড বা বলিউডে কিন্তু আগে কোনো ফুটেজও পর্যন্ত পাবলিশড হয় না। বাংলাদেশে এটা হয় বলেই কিন্তু দর্শকদের আগ্রহ কমে যায় মানে হলে যেয়ে দেখার। সো আমি চাচ্ছি ওরকম একটা ভাইব থাকুক। আর আমার মানে আমার না, আমি মনে করি যে আর্টিস্টদের সব ব্যাপার একটা সাসপেন্সের ভিতর থাকলে কি হয় মানুষের আগ্রহটা বাড়ে। সো আমি ওই জিনিসটা আমি মানে ফলো করি। অ্যান্ড দেখা যায় যে আমি কিন্তু নর্মাল কোনো প্লেসে যেও খাওয়া দাওয়া করি না বা মানে এখানে সেখানে যাই না। আমি কিন্তু সবসময় লাইক দেখা যায় গাড়িতে বসে বসে ফুচকা খাই, এরকম দিন আছে, বা বোরকা পরে কোথাও গেলাম। সো আমি মনে করি যে যদি আমি আর্টিস্ট হয়ে থাকি বা এনিওয়ান হয়ে থাকে, একটু মানে সাসপেন্স থাকা ভালো, একটু অ্যাভেলেবেল না হওয়া বেটার। সো ওই ভাইবসটা রেখেই আমি সিনেমার ক্ষেত্রেও এটাই বলবো না, যখন অন দ্য ফ্লোরে যাব বা অন দ্য রিলিজের টাইম হবে সবাই দেখতে পারবে। সুন্দরের রহস্য কি? আমি ভাই এখন খুবই পচা হয়ে গেছি দেখতে, আমার খুব পিম্পলস উঠছে কয়দিন ধরে, সুন্দর নাই। সো রহস্য কিছু বলার নেই, ছোটোবেলা অনেক সুন্দর ছিলাম, এখন নষ্ট হয়ে যাচ্ছে। ছোট থেকে আরো সুন্দর হয়েছে। এটা অনেক আপনার দর্শকরা কাছে, আপনাকে বলে। এটা আপনার কাছে, এবার ছোটোবেলায় আমি যে সুন্দর ছিলাম এখন কিছুই নাই, নাথিং। আমি ডার্ক হয়ে গেছি, পিম্পলস উঠে গেছে, ঘুম হয় না ঠিক মতো, এই তো শেষ, আর নিও না, ভাই আপনার বাদ বাদ।